শেষ রক্তবিন্দু দিতে হলেও পশ্চিমবঙ্গকে বাংলাদেশ হতে দেব না। বাজপেয়ী স্মরণে এসে এই চ্যালেঞ্জ ছুড়লেন মিঠুন চক্রবর্তী। শেষ রক্তবিন্দু দিতে হলেও পশ্চিমবঙ্গকে বাংলাদেশ হতে দেব না। বাজপেয়ী স্মরণে এসে চ্যালেঞ্জ মহাগুরু মিঠুন চক্রবর্তীর। কি বলেছেন তিনি শোনাবো। বাংলাদেশ যেন না হয়ে যায়, বাংলাদেশ হতেও দেবো না। শরীরের শেষ বিন্দু অবধি রক্ত থাকলে সেটা হতে দেবো না। কিন্তু এটা খুব আশ্চর্য যে বাংলাদেশে হচ্ছে, এখানে লোকে প্রতিবাদ করছে, তাকে ধরে পুলিশে পেটাচ্ছে। এটা ইট ইজ আনবিলিভেবল, নট সিন এনিওয়্যার ইন দিস কান্ট্রি। এটা যাদেরই ধরে তাদেরই এগেনস্টে ওরা ফলস কেসেস দেয়, যাতে ওদের বিয়ে বেল না হয়। মিঠুন চক্রবর্তী তার বক্তব্য আপনারা শুনছিলেন। কথা বলবো কমলাক্ষ ভট্টাচার্য, আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। কমলাক্ষ, শেষ রক্তবিন্দু দিতে হলেও পশ্চিমবঙ্গকে বাংলাদেশ হতে দেব না, এই চ্যালেঞ্জ মিঠুন চক্রবর্তী। আর শুধু তাই নয়, সনাতনীদের ওপর যে হামলার প্রতিবাদ বিজেপি লাগাতার করে চলেছে, আমাদের রাজ্যে সনাতনীদের ওপর হামলা করা হচ্ছে বাংলাদেশের ঘটনার প্রতিবাদ করলে, এই অভিযোগ যখন বিজেপি করছে, সেই একই অভিযোগের সুর শোনা গেল মিঠুন চক্রবর্তীর গলাতেও। একেবারে, এবং অত্যন্ত কড়া ভাষায় মিঠুন চক্রবর্তী আজকে যে বিজেপির তরফ থেকে সুশাসন দিবস পালন হচ্ছে অটল বিহারী বাজপেয়ীর জন্ম শতবর্ষ উপলক্ষে, সেখানে দাঁড়িয়ে তিনি এই মন্তব্য করেছেন যে শেষ রক্তবিন্দু দিতে হলেও পশ্চিমবঙ্গকে বাংলাদেশ হতে দেব না। এর অর্থ তার সঙ্গে তিনি ইঙ্গিতপূর্ণভাবে বলেছেন যে সনাতনীদের ভারতে এবং বাইরে বিভিন্ন জায়গায় কিন্তু তাদের আক্রমণের শিকার হতে হচ্ছে, এবং তারা যখন প্রতিবাদ করছে সেই জায়গাতেও তাদেরকে মার খেতে হচ্ছে। এই পরিস্থিতি সহ্য করা যাবে না, এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশ হতে চলেছে এমন মন্তব্য তার ইঙ্গিতপূর্ণভাবে তিনি বলতে চেয়েছেন। এবং সেই জায়গায় তেমন যদি পরিস্থিতি হয় তাহলে শেষ রক্তবিন্দু পর্যন্ত তা প্রতিহত বা প্রতিরোধ করা হবে, এই হুঁশিয়ারিও কিন্তু আজকে মহাগুরুর গলায় আমরা শুনতে পেয়েছি। একেবারে কমলাক্ষ, ধন্যবাদ তোমায়। কমলাক্ষ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আমরা এই নিয়ে কথা বলবো। তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জয়প্রকাশ বাবু, মিঠুন চক্রবর্তী তিনি বলছেন যে শেষ রক্তবিন্দু দিতে হলেও পশ্চিমবঙ্গকে বাংলাদেশ হতে দেব না, কি বলবেন? শুনুন, মিঠুন চক্রবর্তীর একটু নলেজের খামতি আছে। ফিল্মটা ভালো করেন, অভিনয়টা ভালো করেন। বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গকে কোন অধিকারে তুলনা করছেন বা এইসব কথা বলছেন? হাওয়া গরম করা কথা। বাংলাদেশ একটা রাষ্ট্র, ভারতবর্ষ একটা রাষ্ট্র। উনি বলতে পারেন ভারতবর্ষকে হতে দেব না, পশ্চিমবঙ্গকে টানছেন কেন? বাংলাদেশের যে ঘটনা ঘটছে, আজকে ইন্দিরা গান্ধী থাকলে কি করতেন উনি জানেন? তখন তো যখন বাংলাদেশ স্বাধীন করেছিলেন ইন্দিরা গান্ধী, সৈন্য পাঠিয়েছিলেন, তখন তো আমার মনে আছে মিঠুন বাবু হাততালি দিয়েছিলেন। আজকে নরেন্দ্র মোদীকে কেন বলতে পারছেন না যে আপনি চোখ বন্ধ করে আর মুখে সেলোটেপ লাগিয়ে কেন বসে আছেন? বাংলাদেশের এই ঘটনা যেটা কর্তব্য সেইটা ভোগ করুন। ওনার যদি বাংলাদেশের অবস্থা দেখে মনে হয় খারাপ অবস্থা, তাহলে সেই কথা বলতে হবে নরেন্দ্র মোদী, অমিত শাহকে। ক্ষমতা আছে সেটা বলার, তা না করে শুধু শুধু পশ্চিমবঙ্গের অপমান করা, পশ্চিমবঙ্গের নিন্দা করা। বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র, পশ্চিমবঙ্গ একটা প্রদেশ। কি হবে না হবে সেটা তো ভারতবর্ষের ব্যাপার। ভারতবর্ষের রাষ্ট্র শাসন করছে বিজেপি। লজ্জা হওয়া উচিত মিঠুন চক্রবর্তীর যে আজকে নরেন্দ্র মোদী 56 ইঞ্চি নিয়ে ঘরের কোণে ভয়ে বসে আছেন, বাংলাদেশকে শাসন করার চেষ্টা করছেন না, সেটা বলতে পারছেন না। বাংলাদেশের মধ্যে যা ঘটছে সেটা বন্ধ করার জন্য আজকে ইন্দিরা গান্ধী থাকলে কি হতো? আর মোদী আছেন 56 ইঞ্চি ছাতি নিয়ে, তিনি একদম মুখে সেলোটেপ লাগিয়ে বসে আছেন। একেবারেই জয়প্রকাশ বাবু, বোঝাই যাচ্ছে আপনার বক্তব্য। অনেক ধন্যবাদ আপনাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।